পলাশ, নিহতদের সবার পরিচয় কি জানা গেছে কিনা এবং কিভাবে এই হত্যাকাণ্ড বা কিভাবে কি হলো, পুলিশকে এই বিষয়ে কিছু বলতে পেরেছে কিনা? আসলে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যে 3 জন আহত ছিলেন মুমূর্ষু অবস্থায়, তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেখানে 2 জন ইতিমধ্যে মারা গেছেন। লাইটার জাহাজে যে ডাকাতির ঘটনা ঘটেছে, এখানে মারা গেছেন প্রায় অর্থাৎ সর্বমোট 7 জন, আর একজন যে গুরুতর আহত অবস্থায় আছেন। আমরা দেখছি যে তিনিও কিন্তু খুব মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা একটু কথা বলতে চাই চাঁদপুরের জেলা প্রশাসক মহসিন উদ্দিনের সাথে। কেমনটা দেখলেন স্যার, আসলে ঘটনাটা কি মনে হয়? আসলে এই বিষয়টা তো তদন্তাধীন। আমরা বুঝতে পারছি যে এটা একটা বড় ধরনের হত্যাকাণ্ড। লাশদেরকে আমরা দেখেছি, পুলিশ নিশ্চয়ই তদন্ত করে এটার কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার মোটিভটা কি সেটা তারা বের করবে। তবে আমরা সাধারণত ধরে নিয়েছি যে যেহেতু এটা নৌ রুট, এখানে ডাকাতি হতে পারে, কিন্তু সেখানে ভিন্ন কিছু ঘটতে পারে আর কি। তো সেটা আসলে তদন্তের আগে কিছু বলা যাবে না। এখন পর্যন্ত পরিচয় জানা গেছে কিনা যারা নিহত হয়েছেন? না, এখন পর্যন্ত তাদের ওই রকম পার্টিকুলার পরিচয় আমরা জানতে পারিনি। তবে শুনেছি যে ওদের কয়েকজন বাড়ি ফরিদপুর এবং নড়াইলে আছে আর কি, নড়াইল এবং ফরিদপুর। ধন্যবাদ। মানে এখন পর্যন্ত তাদের পরিচয় কিন্তু এখন শনাক্ত করতে পারেনি। তবে ঘটনা কি কারণে ঘটেছে, কিভাবে ঘটেছে সেই বিষয় তারা বিষয়টি নজরদারি করছেন এবং এখন পর্যন্ত মূল ঘটনার উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে 2টি মোবাইল কিন্তু উদ্ধার করেছে নৌ পুলিশ। আমাকে জানিয়েছে যে এই নৌ অঞ্চলের যে পুলিশ সুপার মুশফিকুর রহমান, তিনি বলছেন যে আসলে ডাকাতির পাশাপাশি এখানে পূর্ব শত্রুতার একটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আহত ব্যক্তিটি আছেন, তিনি কিন্তু খুবই মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি তার খুবই যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সার্বিকভাবে এখন তদারকি করছে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং জেলা প্রশাসন। নাবিলা। পলাশ, ধন্যবাদ আপনাকে।